হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ। আজকে আমরা জিরাকপুরের টিউলিপ ইন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি মানালির দিকে। প্রথমে যাব কাসলে। কাসল থেকে আজকে রাতিটা কাসলে থাকবো। কাসল থেকে কালকে যাব মণিকরণ এবং মণিকরণ থেকে মানালি যাব। আকাশ একেবারে পরিষ্কার আজকে। একদম রোদ ঝলমল করছে। বাইরের তাপমাত্রাও 18-19 ডিগ্রি সেলসিয়াস। বাইরে বেশ ঠান্ডা, তবে গাড়ির ভেতরে একদম আমরা বুঝতে পারছি না। রাস্তাটা খুব সুন্দর, তবে গাড়ির স্পিড বাড়ানো যাচ্ছে না। এই 60-এর মধ্যেই রাখতে হচ্ছে। রাস্তার অনেক জায়গায় ক্যামেরা লাগানো রয়েছে, তাই স্পিড বাড়ানোর কোনো উপায় নেই। এই একটা টানেল পাবো এবার। এই টানেলের মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে। এক একটা টানেল বেশ বড়, প্রচুর গাড়ি যাচ্ছে। না, টানেল না এখানে। কি সুন্দর রাস্তা, এমনি বললাম। ও কি দারুণ! হ্যাঁ, টানেল আছে আবার একটা। আবার একটা টানেল আছে। না, দাঁড়াও, বেরোবে যখন সেটা তো। এই জায়গাটা কি সুন্দর, চারিদিকে পাহাড়, একটা ওয়াটার বডিজ রয়েছে। এটা একটা নদী না ড্যাম ঠিক বুঝতে পারছি না, কিন্তু চারিদিকে পাহাড়ে ঘেরা, খুব সুন্দর জায়গাটা। উঠতেও না উঠতেই। হ্যাঁ, এটা টানেল। এইটা টানেল নাম্বার 3, থার্ড টানেল এটা। এই সবে উঠেছি তার মধ্যে। এইটা ওটা রেখে দাও, আসার দিন লাগবে লাগবে লাগবে। বাহ, চারিদিকে থাকে থাকে পাহাড়। ওই দেখো, ওটা কি? ড্যাম, ওই নদী বিয়াস এসে মিশছে। ও, একটা ড্যাম না? হ্যাঁ, ড্যামে ড্যামে ভর্তি। মান্ডি 64। যেদিকে তাকে ইনফ্লুয়েন্স করছে। 250-এর উপর ভিডিও আমি তুলেছি। ড্যাম এটা মানে ওক ওক করেই যাচ্ছে। একটু লম্বা এই দিকটা দেখো মম্মি, তোমার দিক। 470% জায়গা আছে। একটু চ্যাপ্টা চ্যাপটাই তুলছি, লম্বা তুলবো। তারপরে লম্বা। আর এটা কি লেক? সুন্দরনগর সুন্দরনগর লেক। প্রায় সুন্দরনগরে এসে গেল। এসে গেছে। সিটিটা দেখ, সিটিটা দেখ কি সুন্দর, কত সুন্দর সিটিটা। আর এখান থেকেই স্নোপিং গুলো দেখা যাচ্ছে। এটা কত নম্বর টানেল পেলাম? নাম্বার 4 না 6 নাম্বার না? কতগুলো টানেল পেলাম। ও টানেল দেখে আবার দুটো করা আছে। ওটা মানে ফেরার। হট ডেস্টিনেশন। জিবি হুম, আমরা যাই কেন? আমাদের টাইম কোথায়? তাহলে ওটা নিয়ে আগে খালি স্লো অনেক ঠিক করলো। লক করে ফেলছে লোকে। কি? হ্যাঁ, ব্লক কর না। হ্যাঁ, হ্যাঁ, ব্লক কর, কোনো অসুবিধা নেই। করবে, তুমি পারবে না তাই তো? না, আমি গাড়ি নিকলে লাগাও। हाँ गाड़ी लगा के बाद पाइए हम। हाँ, उसको बोलेंगे। হ্যাঁ, এখন কাসল যাওয়ার রাস্তায় আমরা এখানে দাঁড়িয়েছি লাঞ্চ করব বলে। এখন বাজে 1:30,
আর এই পাঞ্জাবি রসোইয়ে আমরা লাঞ্চ করতে নেমেছি। এই যে আমাদের গাড়িটা, এই যে রাস্তা, জায়গাটা একটু দেখিয়ে দিই। বাইরে ভেতরে এত ঠান্ডা, বসা যাচ্ছে না, বাইরেই বসতে হবে। একটু ওয়াশরুম হয়ে আছে। পাহাড়ের প্রকৃতি আলাদা। এই 10 মিনিট আগে এখানে এত রোদ ছিল, নিমিষে চলে গেল। এখন বাইরে ভীষণ ঠান্ডা হাওয়া বইছে, তাই বাইরে বসতে পারলাম না, অবশেষে ভেতরেই এসে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে জার্নি শুরু হলো। আজকে কাসল পৌঁছাতে হবেই হবে, তাই আর দেরি না করে আমরা বেরিয়ে পড়েছি। চলুন দেখি কতটা যাওয়া যায়। ঠিক আছে দেখুন চলে যাবে আবার গলা জড়ি করে বসে আছি। দেখো এটা শেষ হচ্ছে, আর একটা ঢুকে যাচ্ছে। না, একটু তো খালি আছে। ওইটা কি গো, কাসল? ওটাই কাসল? না ওটা না, না ওটা না, কাসল কাসল ওর লোকেশন এটাই চলছে। কালে যাবে এখানে এখন চা খাবো। আমরা প্রায় কাসলের কাছাকাছি চলে এসেছি। এখন বাজে 3:30 মতো, আর একটা ছোট্ট চায় ব্রেক নেব। আসুন এবারে একটা দারুণ জিনিস দেখায়। ওই যে বিয়াস নদীর উল্টো দিকে দেখা যাচ্ছে যে জায়গাটা, ওটা একটা এয়ারপোর্ট। এটা হচ্ছে ভুন্টার এয়ারপোর্ট, কুলু মানালি ডোমেস্টিক এয়ারপোর্ট। কুলু থেকে দূরত্ব 11 কিলোমিটার, আর মানালি থেকে দূরত্ব 52 কিলোমিটার। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত এই এয়ারপোর্টটি বিয়াস নদীর পাড়ে অবস্থিত। খুব সীমিত প্লেন ওঠানামা করে এখানে, আর অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এই জায়গাটা যে কি অদ্ভুত সুন্দর তা না দেখলে বোঝা যায় না। অসম্ভব সুন্দর জায়গা। এটা একটা কাফে, এখানে সিকিউরিটি অসাধারণ। এটা বিয়াস না? হ্যাঁ এটা বিয়াস।
কোথায় উঠবো? 1 কিলোমিটার মতো ট্রেক আছে, পারবে তো? হ্যাঁ, কোথায়? ওই মানিকরণ? সামনে। ও দেখ দেখ দেখ, কারটা দেখ, আর আমার ক্ষেত্রে ভালো খাওয়া দাওয়া চাই না। কারটা দেখ। আমরা কাসলের কাছাকাছি এসে পৌঁছে গেছি। কি অপরূপ পথের সৌন্দর্য, দু চোখ ভরে নিতে নিতে এখানে এসে পৌঁছালাম, তা বলে বোঝানো যায় না। যতটুকু পেরেছি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। কখনো কখনো গাড়িতে মিউজিক চলছিল, তাই সাউন্ড অফ রেখেছি, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই প্রকৃতি এত সুন্দর যে ক্যামেরা সত্যি বন্ধ রাখা যায় না, তাই পুরো জার্নিটা তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের ভালো লাগবে এটা ভেবে। যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন। এত সৌন্দর্য প্রকৃতি ঢেলে সাজিয়ে দিয়েছে কাসলকে। আমি আমার সাথে আপনাদেরও সাক্ষী রাখলাম এই সৌন্দর্যে। ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দেবেন। এর পরের ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। আমি কাসলকে, মণিকরণকে যতটা পারবো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব।